وسبحوه بكرة وأصيلا صدق عليه وسلم اللهم افتح أقفال قلوبنا بذكرك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جعلت قرة عيني في الصلاة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم मोहतरम मुसल्लियान किराम আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। দ্বীনের মহব্বত, দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি তওবা করার, আল্লাহ পাকের খুশির জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা যারা কালেমাওয়ালা, ঈমানওয়ালা, যাদের প্রেমে, যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা বিদ্যমান, নিয়ম তো হলো যে যাকে ভালোবাসে সে তার নাম বেশি বেশি জপে। তোমরা বললা তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমার নাম বেশি বেশি জপো। উযকুরু, বেশি বেশি আমাকে স্মরণ করো, আমার কথা বলো। আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ওয়া উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু তো লায়লার বাড়ির ওয়ালকেও চুমু খায়। কি ব্যাপার? আমি ওয়ালকে উদ্দেশ্য করে চুমু দেই না, ওয়ালের ভিতরে আমার প্রিয়তমা লায়লা থাকে, সেই জন্য। আমি অলিতে গলিতে ঘুরি, এজন্য এটা আমার লায়লার গলি। জালালউদ্দিন রুমি বলেন, এশকে মাওলা কায়কা মজলায় লা বুয়াত। এক লায়লার প্রেমিক যদি তার প্রেম এভাবে দেখাইতে পারে, আল্লাহর প্রেমিকরা তোমাদের মহব্বত কি আরো বেশি হবে না? ক্ষণস্থায়ী প্রেমের নিদর্শন যদি এমন হয়, চিরস্থায়ী প্রেম এশক বা মুর্দা না বাসাদ পায়দার, এশকরা বা হাইয়ু বা কাইয়ুমদার। প্রেমিকও মরবে, প্রেমাস্পদও মরবে, প্রেমিকাও মরবে। দুইজনের প্রেম যদি এত হয় যেখানে তৃতীয় কেউ এলাও না, এখানে একে অপরের পছন্দের রিয়ায়েত করে, এখানে একে অপরকে খুশ করার ফিকির করে, এখানে রাত দিন দুপুরের কোনো ওজর অভিযোগ থাকে না, আমার প্রিয়জন যা বলে তাই। আল্লাহ বলেন, আমি সেই সন্ধ্যাবেলা একটু এশা পড়তে বলছি, আবার সকালবেলা একটু ফজর পড়তে বলছি, রাত জেগে জেগে আমি তো বলি নাই আমার হুকুম পালন করো, আমি তো তোমাকে স্বাধীন করে দিছি, যদি চাও আমাকে ডাকো। গভীর নির্জনে रात के सन्नाटे में ऐ दोस्त रो रो के कोई तेरा नाम ले रहा है। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, চতুর্দিকে সকলে ঘুমায়, কিন্তু আপনার প্রেমিক এই রাত গভীরে কেঁদে কেঁদে আপনাকে ডাকে। সেটা তো প্রেমিকের, আশেকের কাজ। লায়লার যখন মৃত্যু হইল, লোকেরা মজনুকে
খবর না দিয়েই তার দাফন করে দিল। এই ভয়ে যদি সে লাশ দাফন করতে না দিল, টানা হেঁচড়া শুরু করলো, কোনো অপ্রীতিকর কাজ করলো, দাফনের পর সে জানতে পারলো আমার লায়লার মৃত্যু হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। সে কবরস্থানে গিয়ে ঘুরে তাজা তাজা কবরগুলোর পাড়ে যায়, মাটি শোঁকে আর বলে না, এই কবরে আমার লায়লা নাই। আবার আরেক কবরের মাটি শোঁকে বলে আমি নিশ্চিত এখানেও নাই। লোকজন তার পিছনে ঘুরে দেখি তো কি করে। হঠাৎ এক কবরের মধ্যে মাটি শুকে সে মজনু বলছে আমি নিশ্চিত আমার প্রিয় লায়লা এই কবরে আছে। দেখনেওয়ালারা তো জানেই, কেউ এতক্ষণ বলে নাই। সত্যি সত্যি সেই কবরে লায়লার কবর। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, পৃথিবী বিখ্যাত আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালাদের সর্দার, তিনি লেখেন যে হামচু মজনু বুকু নমহর খাকেরা তাবে আবম বয়ে মাওলা বেখাতা। মাটির উপরে লায়লার কোনো চিহ্ন নাই, কিন্তু কোন মাটির ভিতরে লায়লা আছে, লায়লার প্রেমিক মাটি শুকে শুকে সেটা যদি নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে, নির্ণয় করতে পারে কোন মাটির মানুষের ভিতরে আমার প্রিয় আল্লাহর খুশবু আছে, শুকে শুকে আমিও সেটা নির্ধারণ করব। কে খাঁটি আল্লাহওয়ালা আমিও সেটা বুঝবো। কার কথায় আল্লাহর প্রেম ভালোবাসা উপচে পড়ে, কার কথা আমার অন্তরকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে, আমাকে আবেগী করে, আমাকে আল্লাহর দিকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করে, আমি শুকে শুকে ঠিক করব কার ভিতরে আমার প্রিয় আল্লাহ আছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এক দেওয়ানা, এক প্রেমিক। আল্লাহ পাক শুধু বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? উত্তর হইল লাঠি। কিন্তু প্রিয়জন মহান আল্লাহ এখন জিজ্ঞেস করলেন, কথা এত সংক্ষেপ, স্ত্রীকে যদি কেউ খুব শর্টকাট কথা বলে সন্দেহ করে, এত শর্টকাট কেন? কোনো ব্যস্ততা না হলে এত শর্টকাট কেন? আর একটু লম্বা হোক কথা। হযরত থানবীর নিকট খাজা সাহেব চিঠি লিখছেন, চিঠি একটু বড় হয়ে গেছে। হযরত খাজা সাহেব শেষে লিখছেন, হযরত চিঠি একটু লম্বা হয়ে গেল, ক্ষমা প্রার্থী। হযরত থানবী জবাব লিখছেন, প্রিয় তোমার চুল লম্বা হইলে খারাপ লাগে? সুবহানাল্লাহ। কারো প্রিয় তোমার চুল লম্বা হইলে সে কোনো আপত্তি করে না, খুশি হয়। তুমি আমার প্রিয় মানুষ, তোমার চিঠি লম্বা হইলে কোনো কষ্ট না, আমি খুশি। সুবহানাল্লাহ। যার সঙ্গে মহব্বত নাই সে যদি আবল তাবল লেখে খুশি হয় না, মেজাজ খারাপ হয়। আরে ভাই বলো তো কি বলো। একজন এসপি সাহেবের কাছে ফোন করে একজন দূরের মানুষ, সালাম আলাইকুম, কে? অমুক স্যার, কি খবর? স্যার কেমন আছেন? ভালো। কি খবর? তো স্যার বাসায় কেমন আছে? ভালো। কি খবর? তো স্যার নাস্তা খাইছেন? মজা লাগে এগুলো? সবই তো জরুরি কথা। নাস্তা খাইছেন স্যার? শরীর ভালো? আরে ভাই জরুরি কথা বলো, রাখো। একই কথা যদি স্ত্রী বলে, ওহো গালিয়া বি তেরে মুখসে লাগতি হ্যায়। মুখের মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী আমার প্রেমের ভালোবাসার মানুষ। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন হযরত মূসাকে। হযরত মূসা তো বলে, আরে যারে খুঁজি সেই সরাসরি কথা বলে, এত সংক্ষেপে জবাব দিব? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে কি? এক ইমাম সাহেব কোরআন শরীফের এই আয়াত নামাজে পড়তেছিল। এমনি নামাজের মধ্যে ঘটনাক্রমে মূসা নামক এক চোরায় মসজিদের পিছন দিয়ে চোরাই মাল হাতি নিয়ে যায়। ইমাম সাহেব তো পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে। মা তিলকা বিয়ামিনিকা, এটা কি চোরা মূসা? মূসা নবী, কিন্তু চোরের মনে পুলিশ পুলিশ। চোরে নিজের হাতের মাল ছিটকে দূর এক জায়গায় ফেলে দৌড়, আর বলে ইমাম না, ইমাম না, এটা জাদুঘর, জাদুঘর। সে কেমনে বুঝলো আমি এদিক থেকে যাই? ইমাম তো জানেও না মূসা চোরা পিছন দিক থেকে যায়। মূসা চোরায় হাতের জিনিস জোর এক জায়গায় নিক্ষেপ করে দৌড়, কয় না ইন্নাহু লাসাহির, নিশ্চিত এটা জাদুঘর।
নাহলে পশ্চিম দিক ফিরে ফিরে এ পূবের ঘটনা কেমনে বুঝে? হযরত মূসাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ডান হাতে কি? জবাব হবে কি? লাঠি। কথা শেষ। কিন্তু আল্লাহর সঙ্গে এত অল্প কথা বলতে ভালো লাগে? তিনি বললেন, হিয়া আসা ইয়া, ইহা আমার লাঠি। সুবহানাল্লাহ। লাঠি বললেই শেষ। কি খাও? ভাত, নাস্তা, রুটি। আর কথা, আমি রুটি খাই, আমি আমার নাস্তা খাই। একই কথাকে একটু শিখলেন। তারপরে বললেন, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠিতে ভর করে করে চলি। ওয়া আহুস্সু বিহা আলা গানামি, আমার বকরিকে, ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছে বাড়ি মারি, গাছের থেকে পাতা পড়ে ছাগলরে খাওয়াই। এগুলি জিজ্ঞেস করছেন? কোরআন শরীফের আয়াত ভাই। আল্লাহ বললেন, মূসা হাতে কি? হাতে লাঠি। বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর করে চলি, ছাগলরে পাতা খাওয়াই। এইটুকুন বলে ভাবলেন যদি ধমক টমক দিলেন আবার? ভয় তো আছে, বলতেও মনে চায়, ভয়ও লাগে। দুইটাকে মিক্স করে আবার এবার বললেন, বলতেও মনে চায়, ভয়ও লাগে, সবটাকে একত্রিত করে বললেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজ করি, পারমিশন দিলে বলতে পারি। সুবহানাল্লাহ। ব্রেকও দিলেন, আবার আরো অনেক কথা আছে, চাইলে বলতেও পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই নিয়ম, এটাই নিয়ম। যে যাকে ভালোবাসে শুধুই তার নাম শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। এখানে লেখে, কাগজে লেখে, আর্ট করে, ফুল দিয়ে লেখে, কেকের মধ্যে লেখে, গায়ে লেখে, ওয়ালে লেখে, এখানে লেখে, সেখানে লেখে। আল্লাহু আকবার। আমার পড়ালেখার জামানা একদম শুরুর দিকে কঠিন এক মুসিবত আসছে, এইদিকে আর পড়া হবে না আমার, এরকম এক অবস্থা। শেষে দেশের থেকে অনেক কষ্টে চলে আসছি। হযরত আলা আমাদের শেখ বিস্তারিত শুনছেন যে কঠিন জিহাদ করে আসছে পড়ালেখা করার জন্য, পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করে। সকালবেলা হযরত তখন হাঁটেন, এখনো মাঝে মাঝে যেখানে হাঁটার সুযোগ হয় হাঁটেন। তো হযরত বললেন, চলো কয়েকজন সাথী নিয়ে চলো আজকে আমরা বুড়িগঙ্গায় নদীতে এই নৌকা দিয়ে ঘুরি। উদ্দেশ্য আমার মনটাকে একটু সান্ত্বনা দিবে, ছোট মানুষ তো। বুড়িগঙ্গায় আমরা হাঁটতেছি, তখন নৌকা দিয়ে ঘুরতেছি। বুড়িগঙ্গার ব্রিজ ওখানে লেখা। হযরত কতটা স্নেহ এবং মোহাব্বত করলে মানুষ এরকম পারে, বলে প্রিয়জন যেরকম নিজেদের নাম প্লাস নিজের প্রিয়জনের নাম লিখে রাখে, পিলারের মধ্যে আমার নামের সঙ্গে প্লাস দিয়ে মাওলানা তৈয়বের নাম লিখে রাখো। তখন তো আর মাওলানা তৈয়ব না, তৈয়ব লিখে রাখো। তার মানে আমাকে বুঝাইতে চান যে তোমার কেউ আছে, তুমি অনেক কষ্ট মুজাহাদা করে আসছো পড়াশোনার জন্য। এমন না যে তোমার কেউ নাই, তোমাকে মোহাব্বত করার, স্নেহ মায়া মমতা দেওয়ার প্রচন্ড ভাবে কেউ উপস্থিত আছে। তুমি নির্ভয় থাকো, তুমি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতকে জাযায়ে খায়ের দান করেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি সকলকে বলছি না, শুধু যারা আমার প্রেমিক আমি তাদেরকে বলছি। সকলকে আবার মাঝে মাঝে রাখেন, ইয়া আইয়ুহান নাস, সকলকে বলছি। সব মানুষ, প্রেমিক আর প্রেমিক না এমন কিছু না, যারা মানুষ আমি তাদের সকলকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলকে না শুধু প্রেমিকদেরকে? প্রেমের খাতায় নাম লেখাইলো কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আপনাকে ভালোবাসি আর কাউকে না, শুধু মাথা নত করি আপনার সামনে আর কারো সামনে না, শুধু আপনার নিকটে হাত পাতি আর কারো কাছে না, শুধু আপনাকেই জপি এবং সরি আর কাউকে না। আল্লাহ আপনাকেই প্রেমের সর্বোচ্চ স্থান এবং মর্যাদা দিই আর কাউকে না। লা ইলাহা, আর কেউ নাই, ইল্লাল্লাহ, আপনি ব্যতীত।
আর আপনার প্রেম ভালোবাসা শিখবো যার কাছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে আপনাকে ভালোবাসতে হয় সেটা শিখবো আপনার কাছে। নবীজি বলেন, শিখবা আমার কাছে? আম্মি জান হযরত আয়েশা বলেন, এত লম্বা নামাজ, আমি ভাবছি নতুন কোন নামাজ নাজিল হয়েছে, এই নামাজে রুকু নাই। নবীজি হাত বেঁধে সূরা কেরাত পড়ছেন তো পড়ছেন, আবার দেখলাম রুকুতেও আসছেন। আল্লাহ, তাহলে তো রুকু আছে, এত লম্বাও কেউ নামাজে দাঁড়ায় থাকতে পারে? দীর্ঘ সময় রুকু। আম্মি জান বলেন, খাটে জায়গা কম, আমি তো খাটে ঘুমায় আছি, একটু একটু চোখ মেলি দেখি, ঘুমের চাপও আছে, আবার নবীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসাও আছে। এত লম্বা নামাজ আমি কত অপেক্ষা করব? আমার চোখ লাগে, আবার ঘুম ভাঙে। রুকু থেকে উঠলেন, এবার সেজদা আসবেন। সেজদা যেখানে দিবেন ওখানে তো আমার পা, আমাদের ঘরে তো জায়গা কম। সুবহানাল্লাহ। নবীজি ধীরে সুস্থে আসেন, হাত মোবারকের সামান্য টাচ লাগলে, আমি তো একদমই বেহুশ ঘুম না, হালকা খেয়ালের ঘুম, আমি পা গুটায় নিই। নবীজি সেজদা করেন, সেজদাও কত লম্বা, এর মধ্যে আমি আর একটু ঘুম দিই। আবার উঠেন, তাহলে আমার ঘুমের জায়গা আরো বাড়লো। এখন নবীজি এখন লম্বা সূরা কেরাত পড়বেন, পা মুবারক ফুলে গেছে। নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে যাওয়া সহজ কথা না, গল্প করা সহজ, নামাজে দাঁড়ায় পা ফুলে যাওয়া। আম্মি জান বললেন, আপনি এত কষ্ট করেন, আল্লাহ তো আপনার জীবনে সবই মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেন করেন? তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এতটা মায়া করলেন, আমি কি তার শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি তারে আরো বেশি সেজদা করব না? আমার দায়িত্ব তো আরো বেড়ে গেল, কমে নাই, আরো বাড়ছে। উযকুরুল্লাহ, নবীর থেকে প্রেম শিখো, লম্বা নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। মুজাহিদিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন, তাদেরকে গোসল দেওয়া নিষেধ, রক্ত সহ দাফন। হাদিসে পাকে আছে, কিয়ামতের দিন উঠবে, রক্ত এত তাজা, লাল জাফরানের রং, আর রক্ত থেকে ঘ্রাণ বের হবে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু। রাশিয়ার বিরুদ্ধে যখন আফগানরা যুদ্ধ করে, পাকিস্তান থেকে বিভিন্ন মুজাহিদিনরা যেতেন। এখন জেহাদে ছড়ায়া ছিটায়া গেলেন, পাওয়া যায় না একজন, আসবেন সবাই, আবার অপারেশন শেষ, একজন সাথীকে পাওয়া যায় না। জংলা, ঝাড়, পাহাড়, কোথায় খুঁজবো, কোথায় আছেন? শহীদ হইলে তাকে ডাকলেও তো সে শুনবে না। তো মুজাহিদিনরা বলতো, আমরা এক এক দিকে নাক দিয়ে জোরে টান মারি, অপর দিকে দেই, হঠাৎ দেখি একদিক থেকে একটা ভিন্ন রকমের ঘ্রাণ আসে। দেখি তো এইদিকে আগায় দেখি, হ্যাঁ, আমাদের ওই ভাই শহীদ হয়েছে, ওই শাহাদাতের ঘ্রাণ আমাদের নাকে আসতেছে। শহীদদেরকে আল্লাহ পাক দিদার দিবেন, আল্লাহ পাকের দেখা দিবেন। জিজ্ঞেস করবেন, আর কিছু চাও তোমরা? একদিকে জান্নাত, আরেকদিকে আল্লাহ দিদার। বলবেন, এত কিছু চাওয়ার পরেও, পাওয়ার পরেও আর তো কিছু চাওয়ার নাই। আল্লাহ তিনবার বলবেন, না তারপরেও বলো কিছু চাওয়ার আছে কিনা। শহীদরা বলবেন, যদি এরকম কিছু থাকেই তাহলে আপনি আমাদেরকে একটু দুনিয়াতে পাঠান, আমরা আপনার জন্য আবার জীবনটা দিয়ে আসি। আবার বলবেন, তাহলে আপনি আমাদেরকে একটু দুনিয়ায় পাঠান, আপনার জন্য একটু শহীদ হয়ে আসি। এত মজা শাহাদাতে, সুবহানাল্লাহ, এত মজা আপনার জন্য জীবন দিতে। আল্লাহ এত প্রিয়, তার জন্য জান দেওয়াও এত প্রিয়। যাকে যে ভালোবাসে তার নাম বারবার নেয়। আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা না আমাকে ভালোবাসো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ,
আল্লাহর জিকির করো। উজকুরু, জিকির করো, আল্লাহ, কার? উজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, বেশি 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 স্মরণ করো। জানো, উদউনি আস্তাজিব লাকুম, যখন আমাকে ডাক দিবে আমি সাথে সাথে জবাব দিব। আমি ঘুমাই না, আমি তন্দ্রাচ্ছন্ন হই না, আমি ক্লান্ত শ্রান্ত হই না। আমার পরিবার নাই, আমি কাউকে নিয়ে কোনো ব্যস্ততা নাই, আমার কোনো ক্লান্তি নাই, খাবার নাই, দাবার নাই, ওজন নাই, ত্রুটি নাই। আমি সদা সর্বদা হাইয়ুন কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি কাইয়্যুম, আমি পুরো পৃথিবীটাকে যথাযথভাবে ঠিক রাখি। আমি তোমার জন্য আছি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। অপর জায়গায় বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারা তোমরা আমাকে ডাকো, স্মরণ করো, আমি ওয়াদা করলাম আমিও তোমাকে স্মরণ করব। পদ্ধতি কি? ফাযকুরুনি বিল ইতাআত, তোমরা স্মরণ করো আমাকে মানার মাধ্যমে। আমার আল্লাহ এটা বলছেন, আমার আল্লাহ এই করতে বলছেন, আমার আল্লাহর এটা হুকুম, আমার আল্লাহ এতে খুশি, আমার আল্লাহ এতে নারাজ, আমার আল্লাহ নারাজ হবেন। মানে শরীয়তের যত জায়েজ না যায় সেগুলো কি শরীয়তের না আল্লাহর? ইসলামে না জায়েজ মানে আল্লাহর কাছে না জায়েজ, শরীয়তে না জায়েজ মানে আল্লাহর কাছে কি না জায়েজ। শুধু আল্লাহ আল্লাহ বলে, এটা আমার আল্লাহ খুশি না, এতে খুশি না। अल्लाह मशगला अहले दिल का ए अख्तर बाग ईमा की बागबानी है। ছোট্ট ছেলে যে একটা ফুলের চারা লাগায় ঘরের সামনে, টবে, বারান্দায় পানি দেয়, সকাল বিকেল যত্ন করে, সে জানে ওই চারাটার প্রতি তার কি অ্যাটেনশন, কয়টা পাতা আছে সব তার মুখস্থ, কলি মাত্র বের হওয়া শুরু হয়েছে সেটাও তার চোখে আছে, কলিটা কতটুকুন হইল তার জানা আছে, ফুটে ফুটে ভাব সেটাও জানা আছে। সে কেবলই তার তারাক্কি চায়, উন্নতি চায়, আরেকটা চারা লাগাইতে চায়, রং বেরঙ্গের গাছ চায়। যে মাছ একুরিয়াম আছে, যে পাখি পালে, যে বিড়াল পালে, সবই যে যাকে ভালোবাসে তাকে নিয়ে তার ব্যস্ততা। হযরত ওয়ালা করাচি বলেন মশগালা আহলে দিল কা এ আখতার, মুমিনের ব্যস্ততা শুনবা কি? বাগে ইমা কি বাগ বানি হ্যাঁ, ইমানের যে একটা ফুল বাগান আছে সেটার মালিগিরি করা, সেটাকে আরো সুন্দর করা, আরো যত্ন করা, আরো ফুল ফুটানো, আরো খুশবু ছড়ায় দেওয়া। আমি মুমিন, আমার একটা ইমানের ফুল বাগান আছে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফুল হইল নামাজ, শ্রেষ্ঠ ফুল ফরজ, শ্রেষ্ঠ ফুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জীবনে এগুলো ফুটাই, আমার বাগানকে আমি আরো সুন্দর করি। একটা গুনাহ হয়ে যাওয়া মানে একটা গাছ ভেঙে যাওয়া, একটা ফুল ছিঁড়ে নিয়ে যাওয়া। আল্লাহ আমার বাগানটাকে বিনষ্ট করে ফেললো, একটা ফুল ছিঁড়ে নিল, তাহলে ওই বাচ্চা কি করে? খুশি হয় না, কান্দে। কে ছিলল আমার এই বাগান, কে নষ্ট করলো, কে ফুল নিল, এসা তেসা করলো, হাজার কানতে পারবে, ফুলটাকে আবার নিজের জায়গায় আর আনতে পারবে না। আল্লাহ বলেন ইমানদারের বাগানের ফুল যদি নফস এবং শয়তান ছিঁড়ে নিয়ে যায়, আমার কাছে কানলে আমি বাগানটা আগের মতন করে দিই। সে দেখবে বাগান আবার আগের মতো, ওয়া সুবহানাল্লাহ, মনেও কষ্ট নাই, বাগানেও ফুলের অভাব নাই, আমার আল্লাহ আমার ফুল আবার ফেরত দিয়ে দিচ্ছেন। এরকম মালিক আর পাওয়া যাবে? ফুল ছেঁড়া ফুল যিনি আবার স্থাপন করে দেন। বরং কেউ চাইছিল গোলাপ লাগাই, চামেলি লাগাই, হাসনা হেনা লাগাই, কোনো ধোকাবাজ তাকে গলত সলত গাছ দিয়ে, তাকে দিয়ে চাষবাস, পানির সেচ, সার, যত্ন করাইছে। যখন ফুল ফুটবে দেখে গাঁদা ফুল, দেখে নর্মাল কোনো গ্রামীণ বন জঙ্গলার কোনো গাছ গাছলা দিয়ে দিছে, সে বুঝতে পারে নাই। এখন সে কান্দে, আল্লাহ আমার এত বছরের সাধনা, আমার ইচ্ছে ছিল রং বেরঙের গোলাপ ফুটবে, কিন্তু এগুলো কি ফুটলো, আমি তো এগুলো চাই নাই। কোনোটায় ফুলে হয় না, কোনোটায় কাটা, কোনোটা আজে বাজে। এখন কি হবে? কেউ পারবে না তার বাগানকে চেঞ্জ করতে।
আল্লাহ বলেন ঠিক কেউ চাইছিল নিজের জীবনকে দিন দিয়ে, ইমান দিয়ে, আল্লাহর মোহাব্বত দিয়ে, তাকওয়া দিয়ে সাজাবে, 20, 30, 50, 60, 70 বছর বয়সে দেখে নিজের জীবনের বাগানটা কোনো ফুল দিয়ে সাজে নাই, কাঁটা দিয়ে ভরে গেছে, নষ্ট ভ্রষ্ট বস্তু দিয়ে ভরে গেছে, ফুল বলতে কিছু নাই। তাকে ধোকা দিল কোনো নার্সারিওয়ালা না, তাকে ধোকা দিল শয়তান, তাকে ধোকা দিল নফস। তাও কোরআন শরীফে আল্লাহ পাক বলছে যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান এক জিনিসকে অপর জিনিস, নষ্ট জিনিসকে এক নম্বর বলে তোমাদের সামনে পেশ করে। বান্দা ধোকা খেয়ে যায়, আমি তো বুঝতে পারি নাই, আমার এত ক্ষতি হবে, আমি তো ধোকায় পড়ে এই করে ফেলছি। এই 70-80 বছরের মানুষ এখন কান্না শুরু করছে। 80 বছরের বাগান, চাষবাস, সেবা শুশ্রূষা, যত্ন সবই ছিল কাটার, সবই ছিল নষ্ট কিছুর, একটাও ফুল বাগান না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কান্নাকাটি করলে 80 বছরের বাগানকে আমি গোলাপের বাগান বানায় দিব। এটা যে কোনোদিন কাটার বাগান ছিল, এত ভুল চাষবাস ছিল, পৃথিবীর কেউ টের পাবে না। যারা যারা সাক্ষী ছিল এলাকার, এই কাটা গাছ, এই গাঁদা গাছ, নষ্ট গাছ, জঙ্গলি গাছ, আল্লাহ বলেন মহল্লার সব সাক্ষীগুলোরও ভুলে দিব। যে ফেরেশতারা লিখছিল তাদেরকেও ভুলে দিব। যে ভিডিও ক্যামেরায় পিকচারে আসছিল, পিকচারগুলোকে আমি চেঞ্জ করে দিব। পৃথিবীর কেউ জানবে না এখানে নষ্ট কিছুর বাগান ছিল। সবাই বলবে না 80 বছর যাবত তো উনি গোলাপেরই বাগান করেন। আমি আমার বান্দাকে এভাবে ইজ্জত দিয়ে ক্ষমার ব্যবস্থা করে দিব। তিনি আমাদের মালিক আল্লাহ। তিনি বলেন আমাকে বেশি বেশি ডাক, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি ডাকো, সকাল সন্ধ্যায়ও ডাকবা। নবীজি সকাল হইলেই বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহ তোমাকে বুকে নিয়ে সকাল করলাম, তোমাকে সাথী নিয়েই সন্ধ্যা করব। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সকাল করলাম, জগৎবাসী সকাল করলো, আমাদের এই সকাল প্রিয় আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আমাদের এই সকাল আমাদের জন্য না, সবটাই তোমার জন্য। তুমি যেভাবে বলবে সেভাবেই কাটাবো। সকাল আমার না, সকাল তোমার। সকাল আমাদের না, সকাল তোমার। যেভাবে তুমি বলবে সেভাবেই কাটাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হুদায়বিয়ার সন্ধি, নবীজি উমরায় যাবেন। মক্কা, মদিনা শরীফ থেকে মক্কার কাছাকাছি গেলে লম্বা গল্প। এক পর্যায়ে মক্কাবাসীরা বলল ওমরা করতেও আসতে দিব না। ভাই, সারা পৃথিবীর মানুষ ওমরায় আসে, তিনি আসতে পারবেন না? ১৫০০-এর মতন সাথী সঙ্গী সাহাবাই কেরাম নিয়ে নবীজির সফর। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটা জায়গায় অবস্থান নিলেন। মক্কার একজন লিডার আসছে, এসে নবীজিকে বুঝায় আর কথা বলে, দেখো তুমি কোরাইশের ছেলে, তুমি একটা ভিন্ন ধর্ম কাজ করো, তুমি এখন মক্কায় প্রবেশ করে যদি বিজয়ী হয়ে যাও তাহলে কাদের উপর বিজয়ী হবে? কোরাইশ বংশের উপরেই তো। তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে মারবে। কেউ কি নিজের ফ্যামিলির লোকদেরকে, বংশের লোকদেরকে মারে, পরাজিত করে? আর যদি ঘটনাচক্রে তুমি পরাজিত হও, কোরাইশরা তোমার বংশের লোকেরা বিজয়ী হয়, তাহলে তো যা করার তারা করবেই। তখন তোমার সাঙ্গপাঙ্গ এভাবে বলে আশপাশে যেগুলো আছে কাউকে তুমি খুঁজে পাবা না। হযরত আবু বকর সিদ্দিক পাশে এমন এক ধমক দিলেন, এক থ্রেট দিলেন, এই বেটা, আনা দাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজিকে ছেড়ে যাব, এই ওয়াজ করে তুমি? তোমরা চিনো আমাদেরকে? ধমকের চোটে ওই বেটা বলে উনি কে? সাথীরা বলল উনি আবু বকর সিদ্দিক। ক্ষেপে উঠছে, বাবারে, কথার ভিতরে তো প্রচন্ড ক্ষোভ আর আগুন। এইবার সে কথা বলে নবীজির সাথে হালকা হালকা দাড়িতে হাত দিয়ে, তার মানে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। নবীর সাথে কথা বলে আবার নবীর দাড়ি মোবারকে হাত দেয়।
বেয়াদব কত বড়! সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা তরবারির উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে ঠাস করে একটা বাড়ি লাগাইছেন। হাত দাও কোথায়? কার দাড়িতে হাত দাও, একদম টুকরা করে ফেলবো। জিজ্ঞেস করলেন এটা কে? বলে এটা মুগীরা ইবনে শুবা। ও মুগীরা, তুমি? হ্যাঁ আমি। ওনার আত্মীয়, ভাতিজা হয়। নিজের ভাতিজারে নিজে চিনে না, এত লোহা লাগাইছে, প্যাকেট করে আসছে। আল্লাহু আকবার। পরিস্থিতি দেখে বাড়ি গেছে মক্কায় গিয়া বলল, আমি পৃথিবীর রোম পারস্য সফর করেছি, রাজা বাদশাহ সুপ্রিম পাওয়ারের কোন রাজা বাদশাকে দেখেছি, এই রকম কোন লিডার আমি দেখি নাই যার অনুসারীরা তার এত ভক্ত। তিনি থুতু ফেলতে পারেন না, তারা থুতু হাতে নিয়ে চেহারায় ডলে দেয়। তিনি কুলি করবেন, উজু করবেন, উজুর পানি তারা সবাই শরীরে ডলে। একটা কথা বললে তারা চুম্বকের মতো নিয়ে নেয়। তার প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে যেভাবে তারা দাঁড়ায় থাকে, তার সম্মান রক্ষার জন্য তারা যেভাবে এরকম রাঙ্গা চোখ নিয়ে বুক পেতে বসে আছে, এর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। সুবহানাল্লাহ। কি কারণে? ঠান্ডা মহাব্বতে না গরম? প্রচন্ড গরম। তরবারির উল্টে পিঠ দিয়ে বাড়ি মারে, বলে একদম আঙ্গুলে দিকে হাত দিবা না। কার গায়ে হাত দাও? তাহলে যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও পরোয়া করে না। বেশ কিছুক্ষণ পর হযরত উমরকে নবী বললেন, যাও মক্কার একটু খোঁজ খবর নিয়ে আসো। হযরত উমর বললেন, আমি ছিলাম ওদের দলের, আসছি আপনার দলে। ওরা যেই খেপার খেপা, আমি যদি যাই আর রাখবে না কিচ্ছু আমার। ওসমানকে পাঠান। ওসমানের সেখানে একটা প্রভাব আছে, আত্মীয় স্বজনও আছে। হযরত ওসমান গেলেন, যে তিনি যুদ্ধ করতে আসেননি, উমরা করবেন ইত্যাদি ইত্যাদি। সবাই বলল, না ওনাকে প্রবেশ করতে দেয়া যাবে না, তুমি উমরা করো, তুমি তওয়াফ করো। এই দীর্ঘ সময়ের মধ্যে নবীজির নিকট সংবাদ আসছে হযরত ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। মানে ওসমানকে পাঠাইলাম একটা কথা বলার জন্য, শহীদ করলো মানে? সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন, আসো তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, অঙ্গীকার করো, ওসমানের মৃত্যুর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো যতক্ষণ নাকে দম আছে। বুখারী শরীফের হাদিস। কতক্ষণ পর পর সাহাবায়ে কেরামকে অন্য সাহাবী জিজ্ঞেস করেন, আপনারা যে নবীর হাতে বায়াত হয়েছিলেন কিসের উপর? বলে মৃত্যুর উপর। আরেকজনকে জিজ্ঞেস করে, আপনারা নবীর হাতে যে অঙ্গীকার করছিলেন কিসের উপর? মৃত্যুর উপর। জিহাদ করতে 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 মৃত্যু পর্যন্ত করতেই থাকবো। এত বড় সাহস ছিল! মিথ্যা খবর। নবীজির হাতে এক একজন সাহাবী হাত দেন আর বললেন, আপনি যা বলবেন সেটাই। जो तुझ भी न जीने को कहते थे हम उसी आहद को हम वफा कर चले। এই জীবন তো আর আমার না, এটা তো কিনে নিয়ে গেছেন আল্লাহ। যেভাবে বলেন সেভাবে দিয়ে দিব মালিকেরটা মালিককে। সবার বায়াত গ্রহণ করা শেষ হইলে ডান হাত মোবারকের উপর নবীজি বাম হাত মোবারক দিয়ে এটা বললেন, এটা ওসমানের হাত। নিজেই ডান হাত নিজের বাম হাত মোবারককে দিলেন, এটা ওসমানের হাত। আজকে ওসমানও আমার হাতে বায়াত গ্রহণ করছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওই গাছের নিচে যারা বায়াত হয়েছিল আপনার কাছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে ওই বায়াত এবং গাছের নাম কোরআন শরীফে আল্লাহ গাছের কথা বলে দিয়েছেন। লম্বা ঘটনার পর এইবার মক্কাবাসী একটু ঠান্ডা হইল, চুক্তিনামা লেখা হইল। কি চুক্তিনামা? এই বছর নবীজি উমরায় প্রবেশ করবেন না, তারপরে আগামী বছর আসবেন, অস্ত্র শস্ত্র তরবারি খাপের ভিতরে থাকবে, মাত্র 3 দিন প্রবেশ করবেন। কোনো ছেলে যদি লোক যদি মক্কা থেকে ছুটে চলে যায় ওনার ইসলামের দলে, তাকে ফেরত দেওয়া হবে। ইসলাম থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দেওয়া হবে। কি সুন্দর চুক্তি! সাহাবায়ে কেরাম তো গায়ের জ্বালা। আবার লিখছেন, হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এটাই চুক্তিনামার এক পক্ষে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উরওয়া ইবনে মাসউদ বা সুহাইল ইবনে আমর মক্কার লিডার, সে বলে আরে ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, রাসূলুল্লাহ তো মানি না আমরা, উনি আল্লাহর রসুল, এটা তো আমরা মানি না, চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না, লেখো হাদা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী তো লিখেই ফেলছেন। নবীজি বললেন আলী মুছে দাও। হযরত আলী বললেন আপনি আল্লাহর রসুল, এটা আমি লিখছি, আবার মুছে দিব অসম্ভব, আমি এই কথা মুছতে পারবো না। ওস্তাদজি যদি স্পেশাল কোন একটা মিষ্টি, একটা মাত্র মিষ্টি ওস্তাদজিকে হাদিয়া দিছে, ওস্তাদজি ছাত্রকে বললেন খাও, ছাত্র খেয়ে ফেলবে? না ওস্তাদজি আপনি খান। আরে খা না ওস্তাদজি, অসম্ভব, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এই যে ওস্তাদজি আদেশ করে না সে নিষেধ করে, এগুলো কি বেয়াদবি না মহব্বত? বুঝতে হবে যে নবীজির আদেশ অমান্য করলেন, এই যে মিষ্টি খাওয়ার আদেশ অমান্য করে যেভাবে এইভাবে, না ওস্তাদ যেটা আপনি খান, এটা আমার দ্বারা সম্ভব না। সেখানে যেমন নবী হযরত আলী বললেন আপনি আল্লাহর রসুল, এটা আমার হাতে মুছবো। সর্বশেষ নবীজিকে দেখায় দেওয়া হইল, নবীজি নিজ হাতে মুছলেন। পর ইবনে আব্দুল্লাহ কোন কোন বর্ণনায় মুজিজা স্বরূপ নবী নিজে লিখে দিয়ে দিয়েছেন অলৌকিক ভাবে, অথবা হযরত আলী বা অন্য কোন সাহাবী লিখছেন। আল্লাহু আকবার। এখন ওনারা এহরাম থেকে মুক্ত হবেন, কোন সাহাবী এহরাম টেহরাম খোলে না, উমরা করবে, মন খারাপ, এগুলা কি চুক্তি হইল। আম্মিজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে গেছেন, নবীজির স্ত্রী কি সুন্দর বুদ্ধি দিলেন, এক কাজ করেন আপনি সবার আগে হলক করেন, আপনি এহরাম খোলেন, এগুলো বললে হবে না, আপনি করলে আপনারটা দেখে দেখে এরা করবে। এগুলোর মাথা ঠিক নেই যে কি হইল আজকে। নবীজির উপরে এত প্রচন্ড প্রেসার, নবীজি একজনকে সেলুন ডাকাইলেন, ডাকায় মাথা কামাইলেন, এহরাম খুললেন, উট ছিল সাথে জবাই করলেন, ছুরি হাতি নিলে উট আইসা গলা দিয়ে দাঁড়ায় আছে যে নবীজি আপনি জবাই করবেন, আমি আপনার হাতে জীবন দিতে প্রস্তুত। উটেরা টের পাইছে আজকে নবীর হাতে জান দেওয়ার ব্যাপার, আজকে পালানোর ব্যাপার না, জান দেওয়াই কিসমত। জান दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। যার জান তাকেই দিলাম, আমি কি দিলাম, আমি কিছুই করতে পারিনি। হযরত ওমর আপনি নবী বর হক না, আপনি সত্য মাযহাবওয়ালা না, আপনার দলের যারা মারা যাবে শহীদ না, ওদের দলে কেউ মরলে এগুলো জাহান্নামী না? প্রশ্ন আর প্রশ্ন, নবী কেবল বালা বালা বালা, অবশ্যই অবশ্যই। তো এই চুক্তি কেন? নবীজি চুপ গেলেন হযরত আবু বকর সিদ্দিকের নিকট এই ফতোয়া নিয়ে। আবু বকর সিদ্দিক বললেন হ্যাঁ বোকার বোকা, নবী কি এগুলো বলে মানুষ? নবী কি নিজে নিজে করেন? আল্লাহর ইশারায় করছেন, যা করেন সব ঠিক। বড় বড়ই সুবহানাল্লাহ। একটু পর আয়াত নাজিল হইল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনার বিজয়ের দ্বার উন্মোচন করে দিলাম। বিজয় স্টার্ট হয়ে গেছে, কাফেরদের পরাজয় শুরু। এটা ৬ষ্ঠ হিজরি, মধ্যখানে ৭ম ৮ম হিজরিতে ফাতহে মক্কা, মক্কা বিজয়, এক দফা কামিয়াব। সুবহানাল্লাহ বিহামদি। বলে মানো না কিছু মানো। হযরত ওমর বলেন আমি যে নবীজিকে এরকম বলছিলাম আপনি হক না, এসা তেসা, এমন শরম পাইছি জীবন ভর। শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছি, দান সদকা করতাম, আল্লাহ মাফ করে দেন। 2 রাকাত নামাজ পড়তাম, আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলতাম, আল্লাহ আমি কি বললাম জোশে জজবায়, আল্লাহ মাফ করে দেন। সাহাবাই কেরামের অন্তরে নবীর মহব্বত দেখলাম না ভাই? সাহাবাই কেরাম এবং নবীজির অন্তরে আল্লাহর মহব্বত, কিছু তো আমাদের ভাগে থাকা চাই। এই গল্প, এই কিচ্ছা, এই হুদাইবিয়া, এই কোরআন, সবই যদি গল্প আর বয়ান পর্যন্তই থেকে যায় তাহলে আমরা কোথায় যাব? আল্লাহ আমাদের অন্তরে নবীজির মহব্বত দান করেন। একটা সুন্নতে ধরি ভাই, ভালো কাজে বিসমিল্লাহ,
চেষ্টা করব। টাকা দিব, বিসমিল্লাহ। একজনের টাকা দেয়, গ্রহণ করব, বিসমিল্লাহ। নেন ভাই, বিসমিল্লাহ। একজনে দিচ্ছে, আচ্ছা দেন, বিসমিল্লাহ। এরপরে গণা শুরু করব, বিসমিল্লাহ। কাগজটা লিখতে শুরু করব, বিসমিল্লাহ। দোকানটা খুলবো, বিসমিল্লাহ। বন্ধ করব, বিসমিল্লাহ। ক্যাশের মধ্যে প্রথম টাকা রাখবো, বিসমিল্লাহ। কার্টুন উঠানো শুরু করব, বিসমিল্লাহ। ভ্যানওয়ালা ভ্যানটা ধরবো, বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ যে আল্লাহর নাম একবার দুইবার হবে না, অনেকবার হবে। সুবহানাল্লাহ। মা বোনরা কাজে কাজে তরকারি, মাছ, চাল ধুইতে নেওয়া, চাল মাপতে যাওয়া, উঠানো, পাতিল বসানো, পাতিল ধরা, সবই তো বিসমিল্লাহ। নবীজি বলেন, যেই ভালো কাজ যার শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, এটাতে বরকত থাকে না। আর যেখানে আল্লাহর নাম যুক্ত হয়ে যায়, অনেক অনেক বরকত আল্লাহ দান করেন। তাহলে আজকের আলোচনা আল্লাহ পাকের জিকির, নবীজির মোহাব্বত আল্লাহ আমাদেরকে দান করেন। ছোট্ট একটা আমল, কেউ যদি চান সকালে 10 বার, বিকেলে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন। নবীজি ইরশাদ করে, যে আমল করবে আমি ওয়াদা করলাম কিয়ামতে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। 10 বার 10 বার। আরেকটা হলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা যায়। এই জিকিরের বরকতে নবীজি বলেন, কিয়ামতে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতন নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক ভাইয়েরা দিনে অনেক ফিকির করেন, দেশ জাতি নিয়ে বিভিন্ন ধরনের, সব নিজ নিজ জায়গায়, যেগুলো কোরআন হাদিস সম্মত, সবই শুদ্ধ। এই সমস্ত বয়ান শুনলে অনেকে মনে করে এ দিয়ে কি হবে। আমার ভাই, এত বোকামির প্রশ্ন করবেন না। এ দিয়ে মানুষগুলো মানুষ হবে। কি বলেন? আল্লাহর মোহব্বতওয়ালা, জিকিরওয়ালা, সুন্নতওয়ালা অমানুষ হয় না মানুষ হয়? দেশের মানুষ যদি মানুষ হয় তাহলে ভোট কারে দিবে? অমানুষ রে, চোরে রে, ডাকাত রে, এরা খুঁজবে। তাহলে একজন ভালো মানুষরে ভোট দেই। ভোট নাই দিল, এবার সে দোকানদার ভালো মানুষ, সে কর্মচারী ভালো মানুষ, সে অফিসার ভালো মানুষ, সে প্রতিবেশী ভালো মানুষ, সে যাই করে ভালো মানুষ। অভাব তো ভালো মানুষের, দরকার ভালো মানুষের, চরিত্রবান মানুষের, আমানতদার মানুষের। সেটার এখন দুর্ভিক্ষ, খুবই প্রয়োজন। আল্লাহ আমাদেরকে নিজ নিজ জায়গায় একজন ভালো মুসলমান, ভালো দায়িত্বশীল, আদর্শ নাগরিক, আল্লাহর দৃষ্টিতে পছন্দের একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।